আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী বলেন, তোমরা চাইবে রমজান মাসে বেশি বেশি, সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাসে চাইলে আল্লাহ দেয় না, দেয় না? রমজান মাসের যখন ইফতারটা সামনে নিয়ে বান্দা বসে যায়, বসে বসে যদি বান্দা আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ বলবো, জিবরাইল আমার বান্দা ইফতার সামনে নিয়ে আমার কাছে কি চাই? খাবার খাই না কেন? জিবরাইল বলে, আল্লাহ এখনো অর্ডার হয়নি, টাইম হয়নি, আজান হয়নি, তাই খাই না। আমার আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, ইফতার সামনে থাকার পরেও বান্দা খাই না, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম বান্দার সমস্ত পাপ পূর্ণ করে দাও। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 2 নাম্বার, সিহরির সময় একটু উঠবেন, সিহরির সময় উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, সিজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ বিয়ে হয় না, কত লোকের প্রপোজ করি আল্লাহ কেউ রিসিভ করে না, আল্লাহ তুমি দাও, আল্লাহ দিয়ে দেবে। কোনো পীর সাহেবের কাছে দোয়া লাগবে না, কোনো হুজুরের কাছে দোয়া লাগবে না, মা দলি নেওয়া লাগবে না, আল্লাহর কাছে যদি ধন না দেন, বিশ্বাস করে যুবকেরা, আল্লাহ তোমার মনের কথা পূর্ণ করে নেবে। জোরে বলে ঠিক না? এর জন্য আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়তাবাদী, সর্বনাট্রচি দল বল ভরে কে কোন দল করে ওটা দেখার বিষয় নয়। কোরআনুল কারীম আমাদের হৃদয় স্পন্দন, কোরআন মুমিনের হৃদয়, কোরআন মেমোরিয়াল কলিজা, কোরআন মুমিনের জীবন, কোরআন মুমিনের যৌবন। এই কোরআন প্রতিষ্ঠার জন্য কারা কারা নাম তারা জিয়াসাল্লাহ কাজা হয়ে যায়। এই কোরআনের মাহফিলে এসে বসার সুযোগ দান করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَاجْتَبَاكُمْ وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শেষে যখন হাতের ইশারা দেব, হাত দুটো আসমানের দিকে তুলে মালিককে দেখিয়ে বলবেন আল্লাহু আকবার। বলা যাবে না? বুইন লাগানোর সময় হাত কাজে লাগান, ধান লাগানোর সময় হাত কাজে লাগান, ঘেরে যে কাজ করলে হাত কাজে লাগান, সন্তানকে আদর করলে হাত কাজে লাগান, বিবিকে আদর করলে হাত কাজে লাগান, খাবার খাইতে গিয়ে হাত কাজে লাগান, এরপরে বাথরুমে গেলে হাত কাজে লাগান, লেখাপড়ায় হাত কাজে লাগান, বক্তৃতার বেলায় হাত কাজে লাগান। আর কোরআনের মাহফিলে এসে আল্লাহু আকবার বলবেন, হাত কাজে লাগাবেন না। ওই হাত থাকার চেয়ে প্যারালাইজড হয়ে মরে যায় ভালো। ঠিক কি না? এই হাত থাকার চেয়ে না থাকাই ভালো। আমার আল্লাহ হাত দিল, কাজ করেন, ভাত খান, বিবি আদর করেন, সন্তান আদর করেন, এমন করে এই হাত দিয়ে সব কাজ করলেন, আর আমার আল্লাহর পক্ষে দুটো হাত তুলতে পারলেন না। এই হাতের জবাব আমার আল্লাহ কিয়ামতে নেবে। ঠিক না? এজন্য কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা করব, যখন হাত তুলে আল্লাহু আকবার বলবেন তখন। রাজি আছেন? রাজি আছেন? বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আপনি তোলেন না হাত, আপনি তোলেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তলো ধ্বনি তলো ধরায়ার একবার বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে হয়ে কাফি তো কাফের বেঈমান, দৌড়ে সেই স্লোগান, দৌড়ে সেই হুঙ্কার, দৌড়ে সেই স্লোগান, ধান্দিয়াতে একবার লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তল ধ্বনি তল ধরায়ার একবার বীর মুসলমান, ধরওয়াল কোরআন ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। যে ঈমান বলে হয়ে বলিয়ান, যে ঈমান বলে হয়ে বলিয়ান, শাসন করেছিল দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার, সত্যের সেই আল কোরআন, সত্যের সেই হাতিয়ার, নেওরে তুলে একবার পাবো দুনিয়া ভেঙে করো রে খান খান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারে তাকবীর। রাগ করলেন নাকি ভাই? এ তাকবীর চলবে না, চলবে না। কতক্ষণ চলবে? জীবন আছে যতদিন আল্লাহর স্লোগান চলবে ততদিন।
মাথাগান ঠিক না? আমার হায়াতের মালিক, জীবনের মালিক, আমার যৌবনের মালিক, আমার ক্ষমতার মালিক, আমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক আমার আল্লাহ। সুতরাং ওই আল্লাহর স্লোগান যতদিন বেঁচে আছি ততদিন দিয়ে যাব। এটা যদি কেউ বেজার হয়, কেউ খুশি হয়, ওটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হল আমার মাওলা খুশি কিনা। ঠিক কিনা? কোরআন তেলাওয়াত শেষে হাতের ইশারা দেব, যখন হাত তুলে আল্লাহু আকবার বলবেন তখন রাজি আছেন? প্রস্তুত হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এ কথা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে যখন ওয়াজ করা হবে, আমি আল্লাহ নির্দেশ দিলাম যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন দিয়ে মানবতার সামনে ওয়াজ করো। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহকে বললাম, আল্লাহ তুমি কেন কিতাবটা নাজিল করলে? আল্লাহ কেন তুমি কিতাবটা দিলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নার। এ কথা কার? আল্লাহ বলেন, কিতাবটা আমি আল্লাহ দিয়েছি জুলুমাত, জুলুম থেকে, অন্যায় থেকে, পাপাচার থেকে, এরপরে নির্যাতন থেকে বের করার জন্য, অন্ধকার কালো কালো আমাবস্যার পথ থেকে আমি আল্লাহ সুবে সাদিকের রাস্তা দেখার জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন দিয়েছেন জুলুম বন্ধ করার জন্য। ঠিক না? এ কোরআন দিয়েছে অত্যাচার বন্ধ করার জন্য, এ কোরআন দিয়েছে নিপীড়ন বন্ধ করার জন্য, এ কোরআন দিয়েছে হত্যা গুম খুন বন্ধ করবার জন্য। হৃদয়ের কানটা লাগান দান্দেলবাসী, এ কোরআনুল কারীম আমার আল্লাহ অন্ধকার আমাবস্যার রজনীকে দুর্বিয়োগ করে আল্লাহর কোরআনুল কারীমের জন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। অন্ধকারকে দূর করে দিয়ে আলোর পথ দেখানোর জন্যই কোরআন নাযিল করেছে। ঠিক না? সুতরাং আল্লাহর এই কোরআন যদি পার্লামেন্টে কায়েম করতে পারি, আল্লাহর এই কোরআন যদি দেশে কায়েম করতে পারি, আমাদের সমাজে, আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের আন্তর্জাতিক সকল ক্ষেত্রে আল্লাহর কোরআন যদি কায়েম হতে পারি, তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না, অন্যায় পাপাচার জুলুম নির্যাতন থাকবে না। সুতরাং এই কোরআন কায়েম করার জন্য কারা কারা জীবন রক্ত দিতে প্রস্তুত আছেন আল্লাহকে হাত দেখাই দেয়। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কোরআন এমন এক পরশ পাথর, এই কোরআনের কাছে যে যায় হয়ে যায় সে একেবারে পরশ পাথরের মতো। সুবহানাল্লাহ বলেন। পরশ পাথরের খাসিয়াত কি? লোহার সাথে টাচ করলেই পরে পরশ পাথর, লোহার সাথে স্পর্শ করলে লোহা সোনা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের সাথে যদি কোনো পথহারা মানুষ আসতে পারে, কোরআন নিতে পারে, ওই মানুষটার পথহারা থাকবে না, ওই মানুষটা হয়ে যাবে, পেয়ে যাবে পথের দিশা। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই কোরআনের মাহফিল আপনারা এসেছেন, খুশি না বেজার? অল্প না বেশি? কিন্তু ভাইয়েরা আমার, আল্লাহকে বলি, আল্লাহ তোমার কোরআনের মাহফিলে তোমার কোরআন অনুযায়ী যদি কথা বলি কোনো সমস্যা আছে নাকি? আমার আল্লাহ বলছে, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। এ কথা কার? আমার আল্লাহ বলে, যে বান্দা আমি আল্লাহর উপরে ভরসা করে, তার জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যায়। পৃথিবীর কেউ তাও কোনো কিছু করতে পারে না। আমি আল্লাহ জাদ হই, আর তামাম পৃথিবী যদি এক পাশে যায় আর আমার বান্দার পাশে যদি আমি থাকি, তামাম পৃথিবীর মানুষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? এটা ভাইরা আমার, তাহলে আমরা এই কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে? আরো জোরে বলেন। এখন একটা গ্রুপ চলে যাচ্ছে শিরকের পক্ষে, আর একটা গ্রুপ চলে যাচ্ছে বেদাতের পক্ষে, আর একটা গ্রুপ চলে গেছে আইমে জাইলাতের বর্বর যুগের পক্ষে। কথা কোন ঠিক কি না?
একটা গ্রুপ নাস্তিকের পক্ষে আর একটা গ্রুপ আস্তিকের পক্ষে, কথা কান ঠিক না? একটা গ্রুপ শয়তানের পক্ষে আর একটা গ্রুপ আল্লাহর পক্ষে। আপনারা কোন পক্ষে থাকবেন? একটু আস্তে কন। আল্লাহর পক্ষে কারা কারা থাকবেন? আল্লাহকে একটু হাত দেখাই দেন। আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনকাবুত, কোন সূরা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আনকাবুত মাকড়সা মার্কা সূরা আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি তৌফিক দান করে এর উপরে কিছু কথা বলবো, বলেন আমিন। মাকড়সা মার্কা সূরা, কি মার্কা? আমার আল্লাহ মাকড়সার নামেও সূরা দিলেন, পিপিলিকার নামেও সূরা দিলেন, হাতির নামেও সূরা দিলেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? মানুষের নামেও সূরা দিলেন, জিনের নামেও সূরা দিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইজান আমার শোনেন, আল্লাহ তাআলা মাকড়সার নামে সূরা দিলেন কেন? মুমিনদেরকে বলতে তো শোনো, যারা তোমাদের বিরোধী পার্টি, যারা নাস্তিকবাদ, যারা শয়তানের পক্ষের লোক, ওদের উদাহরণ হলো ওরা মাকড়সার জালের মতো। কার মতো? এই আনকাবুত নামকরণ করা হলো কিভাবে দেখেন। আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযিনা তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। এ কথা কার? আমার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার কোন মানুষের উপরে ভরসা করে, দুনিয়ার কোন মানুষকে বন্ধু রূপে গ্রহণ করে, আমি আল্লাহ বললাম ওর উদাহরণ হলো, ওদের উদাহরণ ওরা হলো মাকড়সার জালের মতো। কথা ঠিক না? মাকড়সার জাল বোধহয় খুব শক্ত, খুব কঠিন, ভাঙতে মনে হয় কামান লাগে, ভাঙতে মনে হয় রুলার লাগে, ভাঙতে মনে হয় 47 লাগে। মাকড়সার জাল ভাঙতে কামান লাগে না, রুলার লাগে না, লাঠি লাগে না, বাচ্চারা আঙুল দিয়ে টান মারলেই ভেঙে যায়। শুধু তাই নাই, মহিলারা ঝাঁটা রাগা দিয়ে টান মারলেই ভেঙে যায়। কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, গোটা পৃথিবীতে, গোটা বাংলাদেশে মাহফিলে যে পরিমাণ মহিলারা আসছে, আমার মন বলতেছে এদেশ মহিলাদের আন্দোলনের মুখে একদিন ইসলামী বিপ্লব ঘটে যাবে। কথা ঠিক না? ভাইয়েরা আমার, আমার আল্লাহ মাকড়সার কই নারে তাকবীর, চেয়ারম্যান ভাইয়ের আগমন। প্রিয় ভাইয়েরা আমার, আমার ভাইয়েরা, তাহলে কোন সূরা? আরো জোরে বলেন। মাকড়সা মার্কা সূরা। আমার আল্লাহ বললেন, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে বন্ধু রূপে গ্রহণ করে, আমি আল্লাহকে অভিভাবক বাদ দিয়ে কোন দাদাকে, কোন চাচাকে, কোন মামাকে, কোন খালুকে, আমেরিকাকে, ইন্ডিয়াকে, জাপানকে, চীনকে কোন মানুষ যদি অভিভাবক মনে করে, ওদের উদাহরণ হলো মাকড়সার জাল, যেমন ওরাও তেমন। এ কথা কার? তাহলে আমার পর রাগ করিয়ে কাম নেই ভাই। রাগ যদি করা লাগে আল্লাহর পরে করেন। কথা ঠিক না? অভিমান যদি করা লাগে আল্লাহর পরে করেন গা, আমার পরে করে কাম নেই। তবে শোনেন, আল্লাহর পরে রাগ করে লাভ নেই, থাপড়ায়ে 32 পাটি ফেলে দেবেন। ওই জায়গা তো পারেন না আমাদের মতো ছোট ছোট হুজুরদের কাছে গিয়ে করেন ধোবো না, ধোবো না। কথা ঠিক না? যদি এত পারো তাহলে আল্লাহর কাছে যাও, দেখি কি রকম পারো। কই করোনা যখন আসলো সবাই তো আমার এসি ঘরে চুপ করে বসে থাকলে, কেউ তো বাইরে আইলে না। আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরলে বলো করোনা ভাইরাস না দিয়ে ছাড়বে না। কথা ঠিক না? ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন মাকড়সার জালের মতো ওরা, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে মানুষকে বন্ধু রূপে মেনে নাই। এবার শোনেন, মাকড়সা জাল বনে 3 কারণে। কয় কারণে?
আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 1 নম্বর, ওরা মনে মনে ভাবে আমরা জাল বুনবো, বসে বসে আমরা জাল বুনে বসে বসে খাবার খাবো। ওই যে জাল দেখবেন বাথরুমের মুখে, গলির মুখে, রান্নাঘরের দরজার মুখে, এরপরে ঘরের কর্নারের উপরে জাল বুনে রাখে, রাখে না রাখে না? বৈদ্যুতিক বাতির পাশে যায় জাল বুনে রাখে, রাখে না রাখে না? কেন রাখে? 1 নম্বর ষড়যন্ত্র ওদের, আমরা বসে বসে খাবো, অন্য পোকামাকড় এই রাস্তা দিয়ে যাবে, এই জালে অ্যাটাক করে যাবে, আর আমরা বসে বসে খাবো। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মাকড়সার মতো, ওরাও মনে মনে ভাবে আমরা বসে বসে খাবো, আমরা চেয়ারে শুধু বসে থাকবো, মাঝে মাঝে কিছু হামলা মামলা দেব, আর আমাদের কাছে এসে টাকা দেবে, তল দিয়ে টাকা দেবে, নেতা বাঁচাও, নেতা বাঁচাও, নেতা বাঁচাও, আমরা বসে বসে খাবো। আমার আল্লাহ বলে মাকড়সাও যা, ওরাও তা। কথাকার আর জোরে বলেন। খাপে খাপ মমতাজের বাপ, বিলে গেলি বুঝবা কতটুকু লোকসান আর কতটুকু লাভ। 2 নম্বর ষড়যন্ত্র, ওরা ষড়যন্ত্রের জাল বলে মাঝে মাঝে দিনের বেলা ঘাপটি মারে, রাত্রির বেলা বের হয়। কথা ঠিক কি না? ওরা জানে দিনের বেলা যদি আমাদের দেখে, ঝাঁটার বাড়ি একটাও নিচে পড়বে না, এই জন্য ওরা দিনের বেলা বের হয় না, রাত্রি শেল্টার থাকে। কি থাকে? আর জোরে বলেন। সামনে শেল্টার, পিছনে শেল্টার, ডানি শেল্টার, বামে শেল্টার, শেল্টার ছাড়া যারা বেরোয় না, মাকড়সাও যা, এ জাতেরও তাও তা। কথা ঠিক না? মাকড়সা রাত্রি ছাড়া বের হয় না, জাল বনে রাত্রি। কথা ঠিক না? এরাও দেখবেন আস্তে 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 করে রাত্রি সব প্ল্যান প্রোগ্রাম করে, কার বাড়ি কয়রা লাগবে, কাকে বাড়িতে বের করা লাগবে, কাকে ধরা লাগবে, কাকে মারা লাগবে, কাকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে দেওয়া যাবে না, কার ওয়াজ করতে দেওয়া যাবে, কার ওয়াজ করতে দেওয়া যাবে না, কার মাহফিল 144 জারি করো, কার মাহফিল কইরো না, সব বসে বসে প্ল্যান প্রোগ্রাম। আর কাকে? মাকড়সার যা, এরাও তা। ঠিক কিনা? আমি কোন রাজনীতি করেছি? কারণ নাম বলেছি? তা তোমার জলে কেন? কথা ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তোমাদের জলে কেন? তোমাদের কোনো সমস্যা আছে নাকি? আমার ভাইয়েরা হৃদয়ের কানটা লাগান। তাম পৃথিবীতে এই বাংলাদেশের মতো এত সুন্দর মাহফিল তাম পৃথিবীতে আর কোথাও হয় না। বলেন ঠিক কিনা ভাই? 3 নম্বর ষড়যন্ত্র, মাকড়সার 3 নম্বর ষড়যন্ত্র হলো আমার সব কাজ চলবে, অন্য পোকামাকড়ের কোনো কাজ চলতে দেব না। দেখবেন মোড়ে মোড়ে সুন্দর করে জাল বুনে রাখে, অন্য পোকামাকড় যেতে গেলে আটকে যায়, মাকড়সা ঠিকই তার কাজ চালায়, কিন্তু ভাইজান অন্য পোকামাকড়ের কোনো কাজ চলে না। বলেন ঠিক না ভাই? প্রিয় বন্ধুরা আমার, হৃদয়ের কানটা লাগিয়ে দেন। এবার দেখেন মাকড়সার ষড়যন্ত্র ছিল 3টে, আর আবু জাহেল আবু লাহাবের ষড়যন্ত্র ছিল 5টা। কয়টা? আর জোরে বলেন। এই সূরা আনকাবুত কেন নাজিল হলো জানা দরকার আছে না নেই? তার আগে সূরা আনকাবুতে আল্লাহ বলছে কি শোনেন। আমার আল্লাহ বলে আলিফ লাম মিম। কথাকার আল্লাহ বলছেন আলিফ লাম মিম, এর মানে আমি আল্লাহ ছাড়া কেউ কি জানে ভাই? কখন মানুষের মরণ হবে, কখন মানুষের মৃত্যু হয়ে যাবে, কখন মানুষ জন্ম নেবে, আল্লাহ ছাড়া কেউ জানে? যারা বলেন জানে। অনেক ডাক্তার বলে যে 15 তারিখই জন্মগ্রহণ করবে, দেখা যায় 7 তারিখই সন্তান ডেলিভারি হয়ে গেছে। হয় না? হয় না? অনেক এমবিবিএস এফসিপিএস বলে 15-12 তারিখই হবে, দেখা যায় 12 তারিখই পার হয়ে যাচ্ছে, তাও বাচ্চা হয় না। ডাক্তারের কাছে বলে ডাক্তার সাহেব কি হইলো, বাচ্চা তো হয় না। ডাক্তার তখন পরীক্ষা নিরীক্ষা করে বলে ভাই বাচ্চা মরিয়ে যাবে নাই, বিবি মরিয়ে যাবে, কি করবা কও? ও ডাক্তার, বাচ্চাও বাঁচাতে হবে, বউ বাঁচাতে হবে, কি করা যায় বলেন? ডাক্তার তখন বলে এখনই কাটতে হবে। এক কথা ঠিক না?
এখনই সিজার করা লাগবে। ও ভাই জান আমার, যখন ডাক্তার বলে এখনই সিজার করা লাগবে, মেয়ের মা দৌড়ে এসে কয় ডাক্তার ভাইবেন না, টাকা যা আছে আমার আছে, তাড়াতাড়ি পেট কাটেন। তখন ঠিক না, বেতা হওয়ার আগেই পেট কাটা আরম্ভ করে দেয়। আমার কাছে মনে হয় রাতের আধারের ডাকাত যারা, এই ডাকাতদের অন্তত বাংলাদেশ থেকে অনেক কমিয়ে দিয়েছে। আগে তো ডাকাতদের ছোটে বেড়ানো যেত না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার দেশের প্রশাসনের লোকেরা রাত দিন এত পরিশ্রম করে, রাস্তায় ডাকাতের অবস্থান খুব কম। ঠিক না? আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রশাসনকে তুমি কবুল করে নাও, জোরে জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা তো রাত্রে বেরোন না, রাত্রে বেরিয়ে আমরা দেখি রাস্তায় বক্তা থাকে, কুত্তা থাকে, আর পুলিশ ভাইরা থাকে। বুঝা গেছে কথা? আমরা বক্তা আমরা থাকি, আর কুকুর থাকে, এদের গাড়ি যেই যাওয়া দেখে চতুর্পাশে ভাবা করে ঠেকে থাকে। কিছু দূর আগে যাকি পুলিশ ভাইরা কি কষ্ট করি পাহারা দিচ্ছে। হুজুর কোনে গেলেন? তা মাহফিলে। ঠিক আছে তোর যান, ঠিক আছে তোর দোয়া করে দিয়ে। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের দেশের গৌরব, আমাদের দেশের অহংকার, আমাদের দেশের পুলিশ, আমার দেশের র্যাব, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিজিবি, এ দেশের অহংকার করে বলে ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, হৃদয়ের কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এর মানে পৃথিবীর কেউ জানে না আমি আল্লাহ ছাড়া। কথা কান ঠিক না? ওই যে কথা বলছিলাম ডাক্তার পেট কাটে, আমার মনে হয় ডাকাই তুই এত খারাপ না, ডাক্তার বর্তমান যত খারাপ তাই সব ডাক্তার না। কথা ঠিক না? কিছু ডাক্তার আছে ভালো, আর কিছু ডাক্তার আছে হাসপাতালে দেখে না, হাসপাতালে গেলেই সিলিপ করিয়ে দেয়, না পাপের আছে এটা বল, যা যা। তিনবার দেখে যখন সারে না, তখন কয় যে স্পেশাল দেখা করা, ক্লিনিকে এসো। কথা ঠিক না? 500 টাকা ভিজিট, 3 মিনিট দেখে পরে 3200 টাকা লেগে দেবে, একেবারে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করো। ফকিরি জাত, ভিক্ষে করে খাইতে পারিলি না, তোর বাপ মা তো ডাক্তার বানাইছে কি জন্য? তোর কষাই বানানো দরকার। কথা ঠিক না? আমার দেশের শিক্ষা খাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ হয়, আর এই দেশের নাগরিক কেন ক্লিনিকে আলাদা করে যাবে দরকার, এটা জানা জাতির দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আমার আপনার মাথার ঘাম ফেলা টাকা, সেই টাকা হাসপাতালের ওষুধের পিছনে, হাসপাতালের কারিকুলামের পিছনে খরচ করা হয়। কথা ঠিক না? সেই ওষুধও দেয় না, সেই মেশিন দিয়ে পরীক্ষা নিরীক্ষাও করে না, কিন্তু আলাদা যাই ক্লিনিকে যায় তখন ঠিকই ভালো ওষুধও লেখে, পরীক্ষা নিরীক্ষা যা লাগে না। একদম আমার স্ত্রীর পেটে ব্যথা করছে, তা নিয়ে গেছি যশোরে, নিয়ে যাওয়ার পরে বলতেছে যে মাথা ওই যে কি করে সিটি স্ক্যান করা লাগবে। আমাদের আচ্ছা ভাই কইতেছে পেটে ব্যথা, তা সিটি স্ক্যান করবেন? তা বলতো আপনি বসবেন না। মানে আমি বললাম যে আমার বুঝারও দরকার নেই, তোমার আর দেখারও দরকার নেই। আমি চলে গেলাম। ডাক্তার বেড়া হুজুর যে, আমি বললাম যে ভাই এই ডাক্তারগিরি না করে ভিক্ষে করা ভালো। যারা বলে ঠিকই না? আবার এমন ডাক্তার আছে, আমার ঝিনাইদার ইমদাদ স্যারের মতো ডাক্তার, রাজশাহীর ফাতেমার মতো ডাক্তার, সিরাজগঞ্জের শামিমার মতো ডাক্তার। এই ডাক্তারগুলো ভালো না খারাপ? নিঃসন্দেহে ভালো, তারা হাসপাতালে ছাড়া রোগী দেখেই না। দেখুন ঠিক না? প্রিয় ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম, তাহলে কোন ডাক্তার নির্দিষ্ট করে বলতে পারে না সন্তান কবে আসবে, একটা আনুমানিক ডেট দেয়। কথা বলেন ঠিক না? মানুষ কবে মারা যাবে এ কথাও কেউ বলতে পারে না। বলতে পারে কে? আর জোরে বলেন কে? আগে দেখেছি ভাই আমার দাদি নানিরা ঢেকিটি পায়ের দিতে দিতে হঠাৎ করে আমার নানির ছোট বাচ্চা হইলে যখন ঢেকিটি ধান ভান্তি ভান্তি কোস আমার পেটের মধ্যে ব্যথা করতে, আমি একটা বাচ্চা জন্ম দিয়ে আসি, ঘরের মধ্যে ক্যাট করে এক বাচ্চা জন্ম দিয়ে কোথাও হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে 10টা 9টা 12টার কম ছিল না। আচ্ছা 5টার উপরে বাচ্চা আছে কার কার দেখান তিনি? 5টার উপরে বাচ্চা আছে কার কার? 5টা ছেলে মেয়ের উপরে, মানে 5টার উপরে ছেলে মেয়ে কার কার আছে হাত দেখান। সবাই কি পরিবার পরিকল্পনা নিয়ম আইন অনুযায়ী চলতেছে নাকি? প্রিয় ভাইরা, এখন বিভিন্ন কায়দায় বিভিন্ন কেসমে, কেউ ইনজেকশনে, কেউ বড়িতে, কেউ মুজাই। কতক্ষণ ঠিক না?
সন্তান মারার প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। অথচ আল্লাহর নবী বলেন না না না, তোমরা সন্তান হত্যা করো না। এই সন্তান হত্যা করা মহাপাপ, কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ বলবেন না। এই সন্তান হত্যা করার কারণে কিয়ামতে আদালতে আখিরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ তাআলা বলেছেন যে এই সন্তানদের হত্যা করা হবে, ওই সন্তানগুলো কিয়ামতে বাবা মার ব্যারিকেড দেবে। আল্লাহু আকবার বলেন। কি দেবে? আর জোরে বলেন। ব্যারিকেড দেবে, বাধা দেবে। আজ তোমাকে জান্নাতে যেতে দেব না। কেন দেবে না? ও মা, আমি কি দোষ করেছিলাম? তুমি 5 মিনিট 10 মিনিটের সুখ আনন্দ নিতে গিয়ে আমাকে হত্যা করলে। ও মা, আমাকে ইনজেকশন হত্যা করেছো। ও মা, আমাকে বড়িতে হত্যা করেছো। ও মা, আমাকে নানান কায়দায় হত্যা করেছো। আমি তোমার সেই বাচ্চা। কথা ঠিক কি না? এই জন্য এখন তো মোড়ে মোড়ে লিখে থই, দুটোর বেশি নয়, একটা হলেই ভালো হয়। আর কয়দিন পর বোধহয় লেখে একটার বেশি নয়, না হলেই ভালো হয়। কথা ঠিক না ভাই? না, এগুলো করবেন না। বাচ্চা হত্যা করা জায়েজ নেই। কথা ঠিক কিনা ভাই? রাগ করছেন নাকি ভাই? বেজার হচ্ছেন? আচ্ছা সভাপতি সাহেব, আপনি কয় নম্বর ছেলে আপনার বাপের? প্রথম। কয় ভাই বোন আপনারা? 2 ভাই। নিয়ম মাইনে ছেলে। চেয়ারম্যান সাহেব কয় নম্বর আপনি? 4 ভাই আপনারা। প্রথম। ছোট ভাই কি করে? আর্মিতে ছিল। যদি নিয়ম মাইনে দুটোর বেশি না নিত তো ছোট ভাইটা পাইতো কই? কথা ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সন্তান, রাসূল বলেন যেই বাড়িতে বেশি বেশি সন্তান জন্ম হয় ওই বাড়িতে তুমি বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। বরকত বেশি হবে না কম হবে? আরো জোরে বলেন। আর এখন তো বিয়ের আগেই পরিকল্পনা করে নিচ্ছে। ওর বলতেছে এই পয়সা কইসা কিন্তু আমি বেশি নেব না। ও পুরুষও তখন বলতেছ তুমি যা খাও তাই। কথা ঠিক না? তুমি তোমার ভালোবাসো, আমি কিন্তু মেলা বাচ্চা কাচ্চা দিতে পারবো না, একটা কোনো কায়দাই নেব। হ্যাঁ, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। আহারে, সন্তান আল্লাহ দেবে কিনা আল্লাহর কাছে চাও। আমরা তো আল্লাহর কাছে চাইতে ভুলে গেছি। চাওয়ার কিছু সিস্টেম আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী বলেন, তোমরা চাইবে রমজান মাসে বেশি বেশি। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাসে চাইলে আল্লাহ দেয় না দেয় না? রমজান মাসের যখন ইফতারটা সামনে নিয়ে বান্দা বসে যায়, বসে বসে যদি বান্দা আমার আল্লাহর কাছে কোনো কিছু চাই, আমার আল্লাহ বলবো জিবরাইল, আমার বান্দা ইফতার সামনে নিয়ে আমার কাছে কি চাই? খাবার খাই না কেন? জিবরাইল বলে, আল্লাহ এখনো অর্ডার হয়নি, টাইম হয়নি, আজান হয়নি, তাই খাই না। আমার আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, ইফতার সামনে থাকার পরেও বান্দা খাই না, আমি আল্লাহ নির্দেশ দিয়ে দিলাম বান্দার সমস্ত পাপ পূর্ণ করে দাও। আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 2 নম্বর, সিহরির সময় একটু উঠবেন। সিহরির সময় উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, সিজদায় পড়ে আল্লাহকে বলেন, আল্লাহ বিয়ে হয় না, কত লোকের প্রপোজ করি আল্লাহ কেউ রিসিভ করে না। আল্লাহ তুমি দাও, আল্লাহ দিয়ে দেবে। কোনো পীর সাহেবের কাছে দোয়া লাগবে না, কোনো হুজুরের কাছে দোয়া লাগবে না, মা দলি নেওয়া লাগবে না। আল্লাহর কাছে যদি ধন্যা দেন, বিশ্বাস করে যুবকেরা, আল্লাহ তোমার মনের কথা পূর্ণ করে নেবে। ঠিক না? আল্লাহ অভাব হয়েছে, অভাব দূর করে দাও। আল্লাহ ঋণ আছে, ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেবে না দেবে না? জোরে বলেন, দেবে না দেবে না? প্রিয় ভাইরা আমার, তাহলে গোপন কথা আমার আল্লাহ ছাড়া কেউ জানে? বলেন, আর জোরে বলেন, জানে না। এরপর আল্লাহ বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ কথা কার? আর জোরে বলেন। আমার আল্লাহ বলেন, মানুষ কি মনে করে নিয়েছে ঈমান এনেছে কথা বললেই আমি ছেড়ে দেব? না, আমি ছাড়বো না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা
মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহ লাউল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। না, ঈমান এনেছে কথা বললি ছেড়ে দিয়ে হবে না, আমি আল্লাহ একটু যাচাই বাছাই করব। কি করবে? জোরে বলেন, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আমি আল্লাহ একটু যাচাই বাছাই করবে। কথা বলছেন কি? আর জোরে বলেন কে? আর জোরে বলেন কে? আল্লাহর কথা সত্য না মিথ্যা? ভাইরা আমার, এই আয়াত, এই সূরা নাজিল হলো কেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়ে আরম্ভ করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দিনের দাওয়াত দিয়ে আরম্ভ করলেন, আবু জেহেল এসে মুহাম্মদের হাতটা ধপ করে জড়াই ধরে বলে, ভাতিজা সব কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো না। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল আমার বলো, চাচা আমি সব কথা বাদ দিতে পারবো, লা ইলাহা ইল্লাল্লাহর কথা আমি বাদ দিতে পারবো না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুতরাং ধান দেওয়ার মানুষের কাছে জানতে চাই, এখনো যদি আমাদেরকে বলে সব কিছু চালাও, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আলা লাহুল খালক ওয়াল আমর, জমিন যার আইন চলবে তার, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার আন্দোলন বন্ধ করে দাও, আমরা কি বন্ধ করে দিতে রাজি আছি? রাজি আছি নাকি ভাই? আমরাও বিশ্ব নবীর উত্তরসূরি, আমরাও দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আমরা বাংলার মসজিদে যাই, গোটা পৃথিবীতে ইমাম মাহদীর আগমন ঘটবে, ইমাম মাহদীর ডাকে আমরা সাড়া দিয়ে আল্লাহর কোরআনুল কারীম দিয়ে এদেশের কালিমার পতাকা উত্তোলন করব, এদেশে সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। জোরে বলে ঠিক না? এর জন্য আপনাদেরকে যদি ডাক দেওয়া হয়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয়তাবাদী, সর্বনাট্রসী দলবল ভুলে কে কোন দল করে ওটা দেখার বিষয় নয়। কোরআনুল কারীম আমাদের হৃদয় স্পন্দন, কোরআন মুমিনের হৃদয়, কোরআন মুমিনের কলিজা, কোরআন মুমিনের জীবন, কোরআন মুমিনের যৌবন। এই কোরআন প্রতিষ্ঠার জন্য কারা কারা নাম তারা জালালাকে হাজার হয়ে যায়। এটা ভাইরা আমার, আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও ভাতিজা তুমি কি মনে করো আমি কি আল্লাহর কম ভালোবাসি? রাসূল বলছে, আল্লাহ কি করে ভালোবাসো? আবু জেহেল বলতো, ও ভাতিজা তুমি যখন হওনি তখন আমি কাবা ঘর হেফাজত করার জন্য, আবরার বাচ্চা যখন কাবা ঘর ভাঙতে গেল তখন আমি মাঝখানের খুঁটিটা জড়াই ধরে বললাম, না না আল্লাহর এই ঘর আমি ভাঙতে দেব না। আমি কি আল্লাহর কম ভালোবাসি? আমি কি নামাজ পড়িনি? আমি কি হজ করিনি? আবু জেহেল জীবনে 12 বার হজ করেছে। কয়বার? আর জোরে বলেন, আর জোরে বলেন। সভাপতি কয়বার হজ করেছে আবু জেহেল? 12 বার। কান করে শুনবেন, মানে সভাপতির ভালো করে শোনা দরকার, তা নালি আমি চলে যাওয়ার পরে বৈধ হোস মারে। আচ্ছা, আমি কোন দলের নাম বলেছি? কোন ব্যক্তির নাম বলেছি? এরপরেও কিছু লোক আছে আগামীকাল প্রশাসনের কাছে, এলাকার স্থানীয় নেতৃবর্গের কাছে বলবে, হুজুর রাজনীতি করে গেছে। আমার অপরাধ হলো আমি একটু জোরে কথা বলি। কথা কান ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা আমার রাজনীতি করার কি দরকার? আমি কি এলাকায় চেয়ারম্যানই ভোট করব না এমপি ইলেকশন করব? আমার বাড়ি যেখানে যদি রাজনীতি করার দরকার ওখানে যাই করব, এখানে এ করে লাভ কি? এটা তো রাজনৈতিক মঞ্চ নয়, এটা হলো আল্লাহর কোরআনুল কারীমের মঞ্চ। এটা সভাপতির কথা মতো চলতে পারে না, এটা পরিচালকের মন মতো চলে না, এটা বক্তার কথা মতো হয় না, এটা সেক্রেটারির মন মতো হয় না, এটা প্রশাসনের মন মতো হবে না। এটা কথা হলো আল্লাহর আইন অনুযায়ী। কথা ঠিক না? এখানে কোনো দলীয় বক্তব্য হবে না, তবে আল্লাহর কোরআনের কথা হবে না। হবে না? জোরে বলেন, হবে না? হবে না? ভাইয়েরা আমার আবু জেহেল বলে, ভাতিজা এই মুহাম্মদ আমি 12 বার হজ করেছি, হাজী সাহেবদেরকে আমি পানি পান করিয়েছি, আর তুমি আমাকে দিন শিখাতে আসো। তোমার সব কথা তুমি বলো,
কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইন মানবা না, এই কথাটুকুন বলো না। নবীজি আমার বলে, চাচা গো, তোমার সব কথা আমি মেনে নিতে পারবো, কিন্তু এই কথাটা আমি মানতে পারবো না। আমি সব বাদ দিয়ে দিতে পারি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর তাবলীগ, লা ইলাহা ইল্লাল্লাহর মেহনত আমি ছাড়বো না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, এখন তাপন জনের আমার হৃদয়ের কানটা লাগান। এবার দেখেন আল্লাহর নবী যখন বলে না না আমি ছাড়বো না, আবু জেহেল তখন বুঝছে ভাতিজা আমু কিন্তু হজ করেছি, আমু কিন্তু হাজিদের পানি পান করায়। আজ তাম পৃথিবীতে অনেকেই বলে আমু নামাজ পড়ি, আমু নামাজিদের ভালোবাসি, আমু মসজিদ গড়ি, আমি মসজিদের পক্ষে টাকা দিই। কথা ঠিক কিনা? মসজিদ করলে নামাজ পড়লে যদি জান্নাত হতো, বিশ্ব নবীর খায়ে কাম ছিল না মক্কা থেকে মদিনায় হিজরত করার। কথা ঠিক কিনা? আল্লাহ নবী লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করবার জন্য মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এমনকি দাঁত ভেঙেছেন, মাথার মধ্যে লোহার হেলমেটটা ঢুকে গেছে। উহুদের প্রান্তরে হযরত আলী উরুর উপরে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রক্তে রঞ্জিত হয়ে গেছেন গো নবীজি। আল্লাহ নবী বলে, আলী আমার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকেছে, যন্ত্রণা করে জ্বালা করে একটু বের করার ব্যবস্থা কি করা যায়? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন অস্ত্র নাই, কোন সরঞ্জাম নাই যা দিয়ে বের করব। হযরতে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে এসে বলে, আলী রে সরে যা, আমি বিশ্ব নবীর মাথার মধ্যে লোহার হেলমেট বের করে দেব। একটু জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু যার গিফারী উরুর উপরে তুলে নিয়ে নিজের দাঁত দিয়ে ওই যে লোহার হেলমেটের যে অংশটুকু বাইরে ছিল অংশটার মতো কামড় দিয়ে জোরে টান দেয়, বের হয় না। আবু যার গিফারী মনে মনে ভাবে, আমি যদি কামড়টা ছেড়ে দিই আবার নতুন করে ধরতে গেলে রাসূলুল্লাহ কষ্ট পাবে। না রে, ছাড়া যাবে না, বিশ্ব নবীকে কষ্ট দেওয়া যাবে না। এত জোরে টান দিয়েছে আবু যার গিফারী দুই দাঁত ভেঙে গেছে, আবার লোহার হেলমেটটাও সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছে। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বলে, আবু যার গিফারী মুখটা আড়াল করো কেন, দাঁত ভেঙে ফেলেছো বুঝি? বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, আমার ব্যথা লাগে নাই। আল্লাহ নবী বলে, আবু যার রে, আমার লোহার হেলমেট বের করতে যে তুমি দাঁত ভাঙলে, আমি বিশ্ব নবী কিয়ামতের দিন আমার শান্তি তোমাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? প্রিয় ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আজআলতুম সিকায়াতাল হজ্জি ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই কথা কার? আমার আল্লাহ বলছে যে তোমরা মসজিদ বানানো, তোমরা হাজীদের পানি পান করানো, আর মসজিদ বানানো, আর হলো আখিরাতের প্রতি বিশ্বাস করা, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা, এক করো না, এটা কখনো এক নয়। মসজিদের ছাদ বানানো আর হাজীদের পানি খাওয়ানো আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, আকাশ আর জমিনের মধ্যে পার্থক্য। যারা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করবার জন্য যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। তাদের একই দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর আইন ছাড়া চলবে না। ও ভাই, আল্লাহর আইন বাগে মানে, এই জন্য বাগের রিজিকের কি অভাব আছে? আল্লাহর আইন হরিণে মানে হরিণের রিজিকের অভাব নেই। আল্লাহর আইন তিমি মাছ মানে তিমি মাছের রিজিকের কোনো অভাব নেই। তিমি মাছের খাবার কতটুক লাগে বলেন? 1 কেজি হলে হয়ে যায় বোধহয়, নাকি 1 কেজি হলে হয়ে যায়? ভাই, তিমি মাছের বাচ্চা যখন হয়, ওই বাচ্চা তিমি মাছের মার ওলানে এক টান দিলে 1 শোষণে 5 মণ দুধ বের হয়। 5 মণ 1 শোষণে। কয় শোষণে?
জোরে বলেন, আর জোরে বলেন। এক টানে 5 মণ দুধ বের হয়, তাহলে ওই 3 মাসের 2 কেজি চালের ভাত হলি বোধহয় হয়ে যায়। হ্যাঁ, 4 কেজি লাগে বোধহয়, 3 কেজি লাগে বোধহয়, টন টন খাবার তার লাগে। কথা কোন ঠিক কি না? প্রিয় ভাইয়েরা আমার, একান্ত বন্ধুরা আমার, ওই 3 মাসের খাবারের কোনো অভাব হলো না, রিজিকের ব্যবস্থা করে দিলেন কে? আর জোরে বলেন কে? ওই 3 মাসের হরতাল করা লাগলো না, মারামারি কাটাকাটি করা লাগলো না, হাঙ্গামা করা লাগলো না, কিন্তু দোপায়ে মানুষ 200 গ্রাম চালের ভাত হয়ে যায়। আমাদের মারামারি কাটাকাটি হাঙ্গামা করা লাগে, ভাই ভাইয়ের মাথায় লাঠি মারা লাগে, ভাই হয়ে জমির সম্পদ বেদখল করে নেয়, ভাই হয়ে বোনের সম্পদ লিখে নেয়। আছে না নেই? আসতে বলছেন কাজরে বলেন। আল্লাহর আইন যদি মেনে নিয়ে যেত, আমাদের অভাব থাকতো না, আমাদের রিজিকের অভাব হতো না। জোরে বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, আবু জেহেল বলে, বাতিজা আমি কি হজ করিনি, আমি কি হাজিদের পানি পান করাইনি? কিছু কিছু মানুষ আছে, ওরাও বলে আমরা কি নামাজ পড়িনি, আমরা কি ইসলাম মানিনি। আবু জেহেল যা বলে না, কিছু মানুষ আছে ওরাও তাই বলে। জোরে বলেন ঠিক না ভাই আমার? ভাইয়েরা, খাপে খাপ মুমতাজের বাপ। এবার দেখেন কি হলো, আল্লাহ নবী বলেন না, এটা মানা যায় না। বিষ্ণু নবী আবু জেহেল বলে, ও মুহাম্মদ, এটা যদি তুমি না মানতে চাও, তাহলে এক কাজ করো, সপ্তাহে 7 দিন, 6 দিন তুমি আল্লাহর ইবাদত করো, আর একদিন মা কালী সরস্বতী হবলের ইবাদত করো। নবীজি বলে, ইয়া আইয়ুহাল কাফিরুন, ও চাচা আবু জেহেল কাফের, তুমি বললে কি লা আবুদু মা তা'বুদুন, ও চাচা তুমি যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, এবার আবু জেহেল প্রস্তাব দেয়। আবু জেহেল এবার তার প্রস্তাব 3 নম্বর শর্ত দেয়, যদি তুমি ইবাদত না করো, একটু মা কালী সরস্বতী হবলের কাছে যাই হাত তুলে দোয়া কই দিবা। কি কই দিবা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দোয়া করে দিবা। নবীজি আমার, না না না, ও চাচা না, চাচা গো, যে হাত আল্লাহর দরবারে পাতা হয়, এই হাত মা কালী সরস্বতীর দরবারে পাতা যাবে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এবার আবু জেহেল বলে, ও বাতিজা, 2-1 সেকেন্ডের মতো মা কালীর সামনে যে হাত তুলে দোয়া করবা, কারণ তুমি যা বলো তাই হয়। হাজরা আসওয়াদের পাথর আমরা 14 জন 13 জন সরাতে পারলাম না, অথচ তুমি যে যখনই বললে হাজরা আসওয়াদের পাথর রে উঁচু হয়ে আমার দিকে চলে আয়, হাজরা আসওয়াদের পাথরটা তোমার দিকে দিকে চলে গেল। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তো যে যাই বলুক, আমি যখন এই চেয়ারে বসে, চেয়ারটা আমার বলো। কথা ঠিক না? আমি কারোর কথা শুনে ওয়াজ করা বান্দা আমি না, বলো। কথা ঠিক না? আমি আল্লাহর আইন অনুযায়ী ওয়াজ করা ছেলে। আমি কাউকে ভয় করি না, পরোয়া করি না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার প্রসবের ক্ষতি না করায়, এমন কোন মানুষের স্পর্শ নয় আমার প্রসবের ক্ষতি করে। কথা ঠিক না? এর নাম হলো ঈমান। এর নাম কি? এর নাম কি? আর জোরে বলেন, এর নাম কি? আমার আল্লাহ বলেন, তোমার জন্য আমি আল্লাহই যথেষ্ট। ঠিক না? শোনেন শোনেন, কোন জায়গায় তো পারেন না, শুধু আসেন কোরআনের মাহফিল। ঠিক না? তবে আলহামদুলিল্লাহ, অনেকে মনে মনে ভাবে কোরআনের মাহফিল বোধহয় পুরো শাসন বন্ধ করে দেয়। না, এটা মিথ্যা কথা। প্রশাসন কোরআনের মাহফিল বন্ধ করে না, এলাকার ঝামেলার কারণে বন্ধ করে। কথা ঠিক না? বল্টু গ্রুপ, নান্টু গ্রুপ, সবদুল গ্রুপ, কবদুল গ্রুপ, কইদিবে গ্রুপ, এরপরে সবেদা গ্রুপ, আপেল গ্রুপ, গ্রুপের অভাব নেই। সবেদা গ্রুপই যদি সভাপতি বানাই, কইদিবে গ্রুপ কয় যে মাহফিল অতি দেবো না, বেকা তুই মরিয়ে দেখ। কথা ঠিক না? বেকা মরিয়ে দেখ, দেখবি বাটাম কিভাবে আছে। প্রশাসনের কোনো দোষ না ভাই। প্রশাসনের কাছে এই কইদিবে গ্রুপ ফোন করে, হ্যালো, ওখানে রাজনীতি হচ্ছে। আসলে রাজনীতির কিছু না, সভাপতি উনার দিয়া হয়নি, উনার কইল দিয়ে আঘাত লেগে গেছে। কথা ঠিক না? আমরা ভুল বুঝি। ঠিক বলছি না ভুল বলছি? প্রিয় ভাইয়েরা আমার, রাগ করছেন বুঝি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার দেখেন
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো চাচা আমি দোয়া করতে পারবো না। কি বললেন? দোয়া করতে আর জোরে বলেন। আর আমার মতো হুজুর যারা, হাফেজ সাহেব যারা, তারা কিন্তু আহা দাওয়াত পালি সুদখোরের বাড়ি, ঘুষখোরের বাড়ি, গাঁজাখোরের বাড়ি, আফিনখোরের বাড়ি, বাবাখোরের বাড়ি, নারীখোরের বাড়ি। ঠিক না? সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, নামাজ পড়িনি, ঘুরিয়ে ঘুরিয়ে পশ্চিম দিকে মুখ দিয়ে পড়িনি। এইরকম লোক মরে গেছে। আমাদের দাওয়াত করে নিয়ে যে বলতে হুজুর একটু খতম পড়িয়ে দেন, আমার আব্বার একটু জান্নাতে চৌরাস্তায় পড়িয়ে দেন, পাঠাই দেন। আমরা হুজুররা হইছি কি কায়দায় মন করে কি খতম পড়া ফুলছি গো, কথা ঠিক না? ভাইয়ের আমার এবার দোয়া করতে, আল্লাহ আমার ভাই আল্লাহ তুমি ভাইয়ের আব্বা জান্নাত দিয়ে দাও। আল্লাহ কয় জিবরাইল কয় নম্বরের ভণ্ড ওইটি যার জন্য দোয়া করে নামাজ পড়ি নিয়ে করতো, রোজা রাখিনি, একটা ইফতার খাইছে সারাটা। রোজা রাখে না, একটা ইফতার খাই প্রতিটা। আছে না নেই? পুরান ঢাকায় যে ভাই রমজান সময় আমি বেশিরভাগ ঢাকাতে কাটাই, তো ঢাকাতে যেয়ে দেখি যে ছেলে দুপুরবেলা বিড়ি খেয়ে বেড়াচ্ছে, ইফতারের সময় ও এসে 2-3টে প্লেট নিয়ে বসেছে। বলে তুই রোজা রাখিস কি, তুই ইফতার নিয়ে বসলি কা? তাহলে তো হুজুর ফতোয়া দেবেন না। কি ফতোয়া দিলাম? তাহলে হুজুর রোজা না রাখি এক গুনাহ করেছি, ইফতার না করে কি আর এক গুনাহ করব? ভাই সামনে রমজান মাস, কি মাস? এক মাস নেই, সামনে এপ্রিল মাসের 14 তারিখ রমজান। মারহাবা বলবেন না? আহলান সাহলান, হে রমজান তোমাকে স্বাগত জানাই। আমরা এখানে এমন রোজাদারও আছে মনে মনে পাকা নিয়ত করেছে, গত বছর রোজা রাখতে পারিলাম না, এ বছরও বোধহয় পারবো না। এমন রোজাদার আছে না নেই? বলে বেড়াত আমার খুব গ্যাস বেড়েছে গো, মনে হয় এবছর আর পারলাম না রোজা রাখতে। অথচ আল্লাহ নবী বলেন রমজান আসার আগে যদি কোনো মানুষ খুশি হয় নিয়ত করে, আল্লাহ তুমি যদি আমাকে হায়াত দারাজ করো, আমি রমজান মাসে 30টি রোজা রেখে দেব। আমার আল্লাহ তাআলা বলেন ওর আগেই যদি বান্দা মরে যায়, ইন্তেকাল করে, বিশ্ব নবী বলেন গোটা 30টি রোজার নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। রমজানের ব্যাখ্যা দিরহাতের ইদানুল্লাহ, যে ব্যক্তি রমজানের 30টি রোজা রাখবে আমার আল্লাহ তারপরে রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মিমতা মাগফিরাতুল্লাহ, যে ব্যক্তি রমজানের 30টি রোজা রাখবে আমার আল্লাহ ওই ব্যক্তির জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেবে। আমার আল্লাহ বলেন সাওম, বিশ্বনবী হাদিসে কুদসি আল্লাহ বলছেন আস-সাওমুল লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আরে যে রোজা যারা রাখে আমি আল্লাহ তাদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমি এর পুরস্কারটা নিজের হাতে করে দেব। মিমতা মাগফিরাতুল্লাহ, সব গুনাহ মাফ। এরপরে দোয়া দে জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি রমজানের 30টি রোজা পালন করবে আমি আল্লাহ বললাম, বিশ্বনবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন বাকি 12টা মাস মহান আল্লাহর জিম্মায় বান্দাকে রেখে দেয়। এর পালিফে উলফাতুল্লাহ, যে ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখবে আমার আল্লাহ এত প্রেম আর ভালোবাসা বাজবে, সারাদিন না খেয়ে থাকার কারণে মুখের মধ্যে যে দুর্গন্ধটা হয়, এই দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশক আম্বরের থেকে পছন্দনীয় হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? নুনে নিয়ামতুল্লাহ, রমজানের 30টি রোজা যে ব্যক্তি রাখবেন বিশ্বনবী বলেন আমার আল্লাহ ওই ব্যক্তির জীবনটা নিয়ামত দিয়ে ধন্য করে দেবে। আর যদি দুনিয়ায় নিয়ামত না যায় বুঝবেন আখিরাতে আমার আল্লাহ রায়্যান নামক জান্নাত দিয়ে জীবনটা ধন্য করে দেবে। তাহলে রোজা রাখবেন কারা কারা? আল্লাহকে হাত দেখান, নিয়ত করেন, হাত দেখান। এই পাশে ভাইরা রাখবেন না রোজা নাকি? হাত দেখান তাড়াতাড়ি, আল্লাহ তুমি হাত কবুল করো, বলেন আমিন।
আর জোরে বলেন আমিন। আবু বকর ওমর আলী কোথায় সে উসমান, তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার কোরআনী ময়দান। আবু বকর ওমর আলী কোথায় সে উসমান, তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান। কোথায় খালিদ কোথায় ওলিদ আবার সফিরে, লাখ জনতা জড়ো হোক তোমাদের ওই দলে। সেই দেখো মহুদেওয়, সেই দেখো মহুদেওয় শহীদ জদন্দান, তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার কোরআনী ময়দান। বলেন আমিন। উহুদ বদর খন্দকেরই যোদ্ধারা কই গেলে, আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে। বলেন আমিন। উহুদ বদর খন্দকেরই যোদ্ধারা কই গেলে, আমরা আবার যুদ্ধে যাব তোমাদেরকে পেলে। দিন কায়েমে আলোর মশাল, দিন কায়েমে আলোর মশাল, দিন কায়েমে আলোর মশাল তোমাদের দান, তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার কোরআনী ময়দান। লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলে নামে যারা পথে, কুরআন নিয়ে আপোষ করা নাই তো কোনো মতে। ওরে আল্লাহু আকবার বলে নামে যারা পথে, কুরআন নিয়ে আপোষ করা নাই তো কোনো মতে। বেঈমানেরা করছে দেখো কুরআন অপমান, বেঈমানেরা করছে দেখো কুরআন অপমান, তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান, তোমাদেরকে ডাকছে আবার কোরআনী ময়দান। এসো সাথী আমরা সবাই নতুন শপথ পড়ি, আর কিছু নয় আল্লাহর আইন কায়েম সবাই করি। যারা বলেন আমিন। এসো সাথী আমরা সবাই নতুন শপথ পড়ি, আর কিছু নয় আল্লাহর আইন কায়েম সবাই করি। আল্লাহ মোদের শক্তি সাহস, আল্লাহ মোদের শক্তি সাহস করবে আরো দান, তোমাদেরকে ডাকছে আবার যুদ্ধের ময়দান। বলেন আমিন। ইমাম মাহদী 30 সাল অথবা 40 সালের আগেই আগমন ঘটবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ইমাম মাহদী আসলে ডাক দিতে পারে। ইমাম মাহদীর ডাকে আমরা প্রস্তুত থাকব, আমরা প্রস্তুত থাকব। ইমাম মাহদীর ডাক দিলে আমরা মুসলিমের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি দলবল না, মুসলিম যারা গোটা পৃথিবীতে আজ মুসলমান নির্যাতনের শিকার। কথা ঠিক না? এজন্য মুসলমানদের পক্ষে ইমাম মাহদী যদি ডাক দেয়, আমাদের সব কিছু উজাড় করে দিয়ে, টাকা লাগলে টাকা দেব, পয়সা লাগলে পয়সা দেব, জীবন লাগলে জীবন দেব, রক্ত দেব, শহীদ দেব, কোরআন বিরোধী অপশক্তির কাছে 1 সেকেন্ড